সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের এই লেসনের টপিক কম্পেয়ার টু শিটস সাইড বাই সাইড। ধরুন আপনার কাছে 2019 এবং 2020 এই দুই সালের সেলস ডেটা রয়েছে। এখন 2019 সালের জানুয়ারি মাসে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট কত পিস সেল হয়েছিল এবং 2020 সালে ওই নির্দিষ্ট প্রোডাক্টটি জানুয়ারি মাসে কত পিস সেল হয়েছে সেটি আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করতে চান। তাহলে কাজটি কীভাবে করতে হবে আসুন দেখি। সেজন্য প্রথমে একটি ডুপ্লিকেট ফাইল তৈরি করতে হবে, যেটি অটোমেটিক্যালি হবে। সেজন্য আমরা চলে যাচ্ছি ভিউ যে ট্যাব রয়েছে, ভিউ ট্যাবে ক্লিক করে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি নিউ উইন্ডো যে অপশনটি রয়েছে, সেখানে যদি আমরা ক্লিক করি, নিউ উইন্ডোতে ক্লিক করলেই আমরা ডুপ্লিকেট যে ওয়ার্কবুকটি নিতে চেয়েছিলাম সেটি অটোমেটিক্যালি তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক বারে দুটি এক্সেল ফাইল দেখাচ্ছে। একটা কম্পেয়ার, আমার যে এক্সেল ফাইলের নাম, যে প্রাইমারি যে ফাইলটি সেটি হচ্ছে compare.xlsx, এটি ছিল আমার প্রাইমারি ফাইল। এখানে দেখাচ্ছে compare.xlsx:1 এবং এখানে দেখাচ্ছে compare.xlsx:2। এটি দুটি ওয়ার্কবুক অটোমেটিক্যালি তৈরি হয়েছে। এটি আসলে একটি ওয়ার্কবুককেই কম্পেয়ার করার জন্য দুটি অটোমেটিক্যালি তৈরি করেছে। তো এটা যদি আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে এই ভিউ ট্যাবের আন্ডারেই আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ভিউ সাইড বাই সাইড একটি অপশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটি বাম পাশে এবং ডান পাশে এটি ভার্টিক্যালি এটি কম্পেয়ার করার জন্য আপনার সামনে প্রস্তুত হয়েছে। এখন এটিকে যদি আপনি হরিজন্টালি কম্পেয়ার করতে চান তাহলে অ্যারেঞ্জ অলে চলে যাবেন এবং সেখান থেকে হরিজন্টাল ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে যে 2019 আমি সিলেক্ট করলাম, 2019-এর প্রোডাক্ট 1। এবার পরের যে শিটটি রয়েছে সেখানে 2020, এখানে দেখতে পাচ্ছেন 2020 আমি সিলেক্ট করেছি দ্বিতীয় নাম্বার উইন্ডোতে, এবং প্রথম উইন্ডোতে আমি সিলেক্ট করেছি 2019। এখন এই দুটো আমি কম্পেয়ার করব। এখানে প্রোডাক্ট 1 আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের 2019 সালে প্রোডাক্ট 1 সেল হয়েছিল 500 পিস, আর 2020 সালে ওই নির্দিষ্ট প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট 1, এখানে যে প্রোডাক্ট 1 ছিল সেই প্রোডাক্ট 1টি 2020 সালে জানুয়ারি মাসে 575 পিস সেল হয়েছে, যেটি এখানে গ্রোথ দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট 1টি ফেব্রুয়ারি মাসে 550 পিস সেল হয়েছিল। এখানে ওই প্রোডাক্টটি দেখতে পাচ্ছি আমরা 633 কোয়ান্টিটি সেল হয়েছে। এভাবে করে আমরা যদি যে কোনো একটি উইন্ডো যদি আমরা এখানে স্ক্রল করি, ডান দিকে যে স্ক্রল বার থেকে যদি ধরুন এখানে আমরা 5 নাম্বার রো দেখতে পাচ্ছি, এখানে আমরা স্ক্রল করলাম, এখন 6 নাম্বার রো দেখতে পাচ্ছি প্রোডাক্ট 3, এখানেও দেখতে পাচ্ছেন প্রোডাক্ট 3 স্ক্রল হচ্ছে। এভাবে করে যে কোনো একটা ভিউ যদি আমরা, যে কোনো একটা উইন্ডো যদি আমরা স্ক্রল করি তাহলে অন্য উইন্ডো এর সাথে সাথে অটোমেটিক্যালি এটা স্ক্রল হবে। যেহেতু এটা আমরা সাইড বাই সাইড এটি কম্পেয়ার করছি, সুতরাং একটি যখন স্ক্রল হবে অন্যটিও অটোমেটিক্যালি স্ক্রল হবে। এটি কেন হচ্ছে? এখানে যখনই আমরা ভিউ সাইড বাই সাইড এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখনই আমরা ক্লিক করেছি তখন পরের যে অপশন সিনক্রোনাস স্ক্রলিং অটোমেটিক্যালি এটি সিলেক্ট হয়ে গেছে। তো এটিকে আমরা এখান থেকে অ্যারেঞ্জ অল করে ভার্টিক্যালও নিয়ে যে ওকে বাটনে ক্লিক করে এখানেও কম্পেয়ার করতে পারি। এখন প্রোডাক্ট 2 আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাসের 463 কোয়ান্টিটি এবং 2020-এর মার্চ মাসে ওই প্রোডাক্ট 2 দেখতে পাচ্ছি 532 পিস, যেটি গ্রোথ দেখাচ্ছে। এখন একটিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি অন্য উইন্ডোটি অটোমেটিক্যালি স্ক্রল হচ্ছে। এখন আমরা যে X2 যেটা, এখানে যদি কোনো কিছু লিখি, আমি একটু বড় করে নিলাম অথবা ছোট থাকা অবস্থায় আমি ধরুন এখানে লিখলাম টেক্সট, লিখে এন্টার দিলাম। এখন এটিকে যদি আমি ক্লোজ করে দিই এই উইন্ডোটিকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ওই যে আমরা টেক্সট লিখেছিলাম ওটা 2020 নামে যে ওয়ার্কশিট ছিল সেটিতে আমরা লিখেছিলাম। যখন আমরা ওটা ক্লোজ করলাম তখন কিন্তু আমাকে সেভ করতে বলেনি। কী কারণে সেভ করতে বলেনি? কারণ এটি হচ্ছে আসলে একটি ওয়ার্কবুক আলাদা আলাদা ডুপ্লিকেট ফাইল তৈরি করেছিল এক্সেলের নিজের স্বার্থে। তো এখানে যখন 2020-এ আছে তখন দেখতে পাচ্ছি এটি টেক্সট হিসেবে এখানে দেখাচ্ছে, যেটা আমরা যে আরেকটা উইন্ডো এসেছিল ডুপ্লিকেট সেখানে লিখেছিলাম। এখন এটিকে যদি আমরা ক্লোজ করতে চাই তখন দেখতে পাচ্ছেন এটি সেভ দেখাচ্ছে। ওটিকে কিন্তু সেভ করতে বলেনি আগের যে ফাইলটি আমরা ক্লোজ করেছি, কারণ এটি সেম ফাইল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে দুটি শিটকে সাইড বাই সাইড কম্পেয়ার করতে হয়। দ্যাটস অল ফর দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ।